প্রবাসীদের স্বার্থ রক্ষা না করতে পারলে দূতাবাস থাকার কি প্রয়োজন? ডক্টর শফিকুর রহমান সম্প্রতি বলেছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাসগুলা থাকার কোনো প্রয়োজন নাই। তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি দেয়। কিন্তু বাস্তবতা হলো, দালাল ও সিন্ডিকেটের কারণে তাদেরকে অন্য দেশের তুলনায় ৩ থেকে ৪ গুণ টাকা বেশি খরচ করতে হয়। এত কষ্ট করে বিদেশে যাওয়ার পরও অনেক প্রবাসী অমানবিক জীবন যাপন করে। আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু বাস্তবে তারা কি সে সম্মান পাচ্ছে? তিনি আরও অভিযোগ করেন, পাসপোর্ট নবায়ন বা ভিন্ন ভিন্ন সেবা নিতে গিয়ে প্রবাসীরা হয়রানি হয়। এই অবস্থায় দূতাবাসগুলা যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে এই দূতাবাসগুলা নিয়ে প্রশ্ন ওঠে। শ্রমিক দিবস নিয়ে তিনি আরো বলেন, অনেক বছর পার হয়ে গেল, শ্রমিকের জীবনে তেমন একটি পরিবর্তন আসেনি। প্রতি বছর ১ মে অনেক নেতা শ্রমিকদের নিয়ে কথা বলে, কিন্তু বাস্তবে তাদের উন্নতি তেমন একটা দেখা যায় না। তিনি সরকারের প্রতি আহ্বান জানায়া বলেন, শ্রমিকদের প্রাপ্ত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। শুধু কথাই না, কাজেও। মালিক ও শ্রমিকের সম্পর্ক নিয়ে তিনি আরো গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি মনে করেন, মালিক ও শ্রমিক একে অপরের পূরক। মালিক ছাড়া যেমন কাজ নেই, তেমনি শ্রমিক ছাড়াও প্রতিষ্ঠান চলে না। তিনি আরো বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্য ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে শ্রমিকেরা প্রাপ্ত মর্যাদা পাবে। আমার চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে মোহাম্মদ রাসেল, MR লক্ষ্মীপুর।